আজ আমি খুবই মজার একটা মাছ দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি রান্না করব। আর এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, অনেকটাই মজা। আর এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ কিন্তু আমি পাবদা মাছের খুবই মজার একটা রেসিপি রান্না করব। আর পাবদা মাছের কিন্তু অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল থেকে পারলে দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি পাবদা মাছটা রান্না করার জন্য কিন্তু প্যানটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে কিন্তু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আর মাছগুলো কিন্তু আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এরপর কিন্তু পেঁয়াজটা কালার চলে আসার পর এখানে কিন্তু আমি একটু নুন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। আর এখানে কিন্তু ধনিয়া আর জিরা একসঙ্গে আমি ভেজে বেটে নিয়েছিলাম শিলপাটায়। তো আধা চামচের মতো অ্যাড করে দিয়েছি রসুন বাটা আধা চামচ, যে আদা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। তো সম্পূর্ণ মশলাটাই কিন্তু দেওয়া শেষ। এখন আমি এখানে কিন্তু মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এরপর কিন্তু পানিটা দিয়ে মশলাটাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর পরে কিন্তু এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি টমেটো কুচি করে কেটে কিন্তু রেখেছিলাম, তো অ্যাড করে দিয়েছি। মশলার সাথে একটু ভালো করে কিন্তু টমেটোগুলো কষিয়ে নিয়েছি। এই তো মাছগুলো কিন্তু এখন আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। আর মাছগুলো কিন্তু ভালো বড় ছিল, তো সাইজটা কিন্তু অনেকটাই বড়। তো এই মাছগুলো কিন্তু আমি এভাবে রান্না করব। তো মাছটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু বেশি কষানো হয়নি, যেহেতু এটা একদমই নরম মাছ, তাই কিন্তু বেশি কষালে কিন্তু ভেঙে যেতে পারে। তাই এখানে কিন্তু আমি হালকাভাবে একটু কষিয়ে মশলার সাথে এখন কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিন্তু রান্নাটা করে নেব। আর এই মাছটা কিন্তু রান্না করতে একদমই ইজি, খুব সহজভাবে কিন্তু এই পাবদা মাছটা রান্না করা যায়। এটা যে কেউ দেখলেই কিন্তু এটা রান্না করতে পারবে। নতুন রাঁধুনি যারা আছে তারা কিন্তু একদম সহজভাবে কিন্তু পাবদা মাছটা রান্না করে নিতে পারবে। তো এই মাছটা কিন্তু কোটার সময়ও বেশি ঝামেলা হয় না, করতেও কিন্তু খুব এই সহজ। আর রান্না করতেও কিন্তু খুব সহজ। তো আমি কিন্তু মাছটাকে সুন্দর করে এভাবে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দারুণ একটা কিন্তু কালার চলে আসছে। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো যেরকম একটা কালার চলে আসছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এই মাছটা অনেকটাই মজা লাগে। তো এখন কিন্তু আমি পরিবেশন করে নেব বাটির মধ্যে। এই তো বাটিটা নিয়ে এখন কিন্তু আমি তরকারিটাকে এই যে পরিবেশন করে নিয়েছি। এই তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। তো যে জিনিসের কালারটা সুন্দর সেটা কিন্তু খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। তো মাশাআল্লাহ, দেখতে যত সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।